এসআইআর শুনানিতে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগর পৌরসভার সিএমএস স্কুল প্রাঙ্গণ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এই আরও উপস্থিত না হয় ব্যাপক উত্তেজনা ছড়ায় ক্যাম্প চত্বরে। হয়রানির অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন এবং কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকার বাসিন্দাদের। এসআইআর শুনানি চলছে সিএমএস স্কুল ময়দানে। শনিবার সকাল থেকে 18 নম্বর ওয়ার্ডে 86 নম্বর পার্টের বাসিন্দারা শুনানির জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন। এই মুহূর্তে আরো বিস্তারিত আপডেট নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ। হয়রানির অভিযোগে এই আরোকে ঘিরে বিক্ষোভ আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি অভিজিৎ, যে এসআইআর নিয়ে কিভাবে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে এবং তারই জেরে দেখা যাচ্ছে এই আরোকে নিয়ে বিক্ষোভ কি কারণে রয়েছে। দেখো, আজ কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের সিএমএস স্কুল ময়দানে এসআইআর এর শুনানি শুরু হয় এবং যাদেরকে শুনানির জন্য ডাকা হয় তাদেরকে সকাল 10টা নাগাদ সময় দেওয়া হয় এবং যে 10টার মধ্যে হাজির হতে শুনানির জন্য। এবং যে এআরওকে নিয়ে অভিযোগ উঠছে, এই এআরওর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে এবং জানা যাচ্ছে যে তিনি সকাল 10টায় আসার কথা, কিন্তু তিনি যখন ঢোকেন তখন প্রায় 11টা 40 বাজে এবং সেই ঢোকাকে কেন্দ্র করেই যারা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের সাথে কথা কাটাকাটি শুরু হয় এবং বিক্ষোভ দেখাতে থাকেন যে প্রতিনিয়ত তিনি এই 11টা কোনো সময় 11:30 কোনো সময় 12টায় ঢুকছেন, কিন্তু দীর্ঘক্ষণ ধরে এসআইআর এর লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন হয়রানি হচ্ছেন। পাশাপাশি এর বিরুদ্ধে আরেকটা অভিযোগ ওঠে, সেটা হচ্ছে যখন এসআইআর এর নথি তার কাছে জমা দেওয়া হয় তিনি যে কোনো রিসিপ্ট দিচ্ছিলেন না এবং সই করছিলেন না। তার বক্তব্য হচ্ছে যে ওটা পরে দেওয়া হবে, পরে এসে নিয়ে যেতে হবে। এই নিয়েই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। পরবর্তীতে স্থানীয় এবং প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ধন্যবাদ অভিজিৎ। আমরা যে খবরের দিকে নজর রাখছি, কৃষ্ণনগরের দিকে হয়রানির অভিযোগে এই আরোকে ঘিরে ধরে বিক্ষোভ এবং বারবার দেখা যাচ্ছে এসআইআর নিয়ে যেভাবে শুনানি কেন্দ্রে কি বিভিন্নভাবে যেভাবে উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই আরো দেরিতে আসায় ধুন্ধুমার কৃষ্ণনগরে। হয়রানির অভিযোগে এই আরোকে বিক্ষোভ এবং শুনানির জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ সংশ্লিষ্ট পার্টের এই আরো সকাল 10টায় ক্যাম্পে পৌঁছানোর কথা থাকলেও বেলা 11:30 পর্যন্ত তার দেখা মেলেনি। তীব্র রোদ ও ভিড়ের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ধৈর্য হারান উপস্থিত সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, ওই আধিকারিক প্রায় প্রতিদিনই দেরিতে আসছেন। এর ফলে শুনানিতে আসা বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে কর্মজীবী মানুষ সকলেই চরম হয়রানির শিকার হতে হচ্ছেন এবং প্রশাসনের চূড়ান্ত অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। নির্ধারিত সময় প্রায় 1.5 ঘন্টা পরে আধিকারিক উপস্থিত হলে তাকে ঘিরে ধরে উগরে ফেলেন ক্ষোভ এবং বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়। শেষ পর্যন্ত আধিকারিক শুনানি প্রক্রিয়া শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আজকে আমাদের এসআইআর এর হিয়ারিং আছে। আমার নোটিশে আছে, দেখুন টাইম 10টা, সকাল 10টায়। সকাল 10টায় এসে দেখছি এই ইয়ারে এখনো পর্যন্ত আসেনি। এখন অলরেডি 11:30 বাজে এবং শুধু উনি যে আসেননি তাও নয়, উনি বিগত দিনেও দেখা যাচ্ছে রিসিভ করার পর কোনো রিসিভ কপি দিচ্ছেন না। উনি মাঝে মাঝে প্যান কার্ড চাইছেন, যেটা নির্বাচন কমিশনেরও পর্যন্ত ডকুমেন্টস নেই, উনি প্যান কার্ড চাইছেন ইয়েতে। আবার আধার কার্ড দিলে সময় নিতে চাইছেন না। একজন গভর্নমেন্ট অফিসার এই আরও তিনি হচ্ছেন একজন প্রাইমারি স্কুলের এসআই সদর 4 নম্বর সার্কেলের। তিনি সকাল 10টায় টাইম দিয়ে এখনো 12টার সময় ঢুকছেন না। এটা কি ধরনের যৌক্তিকতা? আপনারা কি চাইছেন? আমরা চাইছি তাড়াতাড়ি এটা শুরু হোক, কারণ এতগুলো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এই মানুষগুলো তো হয়রানি হচ্ছে। অনেকের পরীক্ষা আছে, তারা এসে এখানে জমা দিয়ে তবে সে পরীক্ষা দিতে যাবে। স্টুডেন্টস আছে, অনেক বয়স্ক অসুস্থ মানুষ আছে, তারা কন্টিনিউয়াস লাইনে এখনো পর্যন্ত দাঁড়িয়ে। আপনারা লাইনটাকে যদি একবার দেখেন তাহলে দেখেন টেবিল ফাঁকা, এতগুলো মানুষ লাইনে দাঁড়িয়ে। এই ইয়ারও কি পাবলিকের সাথে ইয়ার কি মারছে? বিষয়টা কিছু না, মোবাইলটা পড়ে গেছিল, মোবাইলটা না রিসিভ দিচ্ছি তো, কেউ রিসিভ দিচ্ছে না। রিসিভ দিচ্ছি, শোনো আস্তে আস্তে রিসিভ দিচ্ছি। ডকুমেন্ট ভেরিফিকেশনটা আমি বলছি পরে নিয়ে যেতে, রিসিভ দেওয়া হচ্ছে তো।